আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম ভিডিওতে আমরা বেসিক কিছু জিনিস ইন্টিগ্রেট করেছিলাম, যেমন কিভাবে পিক্সেল সেটআপ করবেন, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট খুলবেন, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে কিভাবে ওয়েবসাইটে কানেক্ট করবেন। এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সের লিংকে দিয়ে দেব, ওই ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা বেসিক ডাটা টাইপ সম্পর্কে জানবো, প্লাস হচ্ছে ফেসবুকের ভিউ কন্টেন্ট ইভেন্টটি আমরা তৈরি করব, এবং এর সাথে হচ্ছে আমরা এক্সট্রা যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোও এই ভিডিওতে পাস করব। তো সর্বপ্রথম আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসব। এখান থেকে হচ্ছে আমরা একটি নিউ ট্যাগ ক্রিয়েট করব। আমরা হচ্ছে আপনার ভিউ কন্টেন্টের জন্য নতুন একটি ইভেন্ট ক্রিয়েট করছি। তো আমরা এখানে নাম দিয়ে দিই ভিউ কন্টেন্ট। তারপর ট্যাগ কনফিগারেশনে এসে আমাদের যে টেমপ্লেটটি ছিল সেটি আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা আমাদের পিক্সেল আইডিটি, যেটি আমরা একটি কনস্ট্যান্ট তৈরি করেছিলাম, সেটি এখান থেকে চুজ করে এবার কিন্তু আমাদের ইভেন্টের যে নেম সেটি হবে ভিউ কন্টেন্ট। একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনারা ভিউ কন্টেন্টের ইভেন্টটি দেখতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকের ইভেন্ট এবং হচ্ছে আপনার ওয়েবসাইটের ইভেন্ট দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। যেমন এখানে ফেসবুকের ইভেন্টটি হচ্ছে ভিউ কন্টেন্ট, বাট ওয়েবসাইটের ইভেন্টটির নাম কিন্তু ভিউ আন্ডারস্কোর আইটেম হবে। তো এভাবে এটাকে রেখে তারপর হচ্ছে আমরা ট্রিগারে চলে যাব। এখন যদি ট্রিগার হবে কখন? ট্রিগার হবে যখন আমার ওয়েবসাইটে কোনো একটি সিঙ্গেল প্রোডাক্ট ভিউ হবে, তখন কিন্তু এই জিনিসটি ট্রিগার হবে। তো এখান থেকে আমরা চলে আসবো ট্রিগারে। ট্রিগার থেকে আমরা এখান থেকে একটি কাস্টম ইভেন্ট এখান থেকে আমরা নিয়ে নিব। কাস্টম ইভেন্ট নিয়ে এখান থেকে আমরা ইভেন্টের নামটি দিয়ে দিব ভিউ আন্ডারস্কোর আইটেম। আমরা নামটি দিয়ে দিই ভিউ আইটেম দিয়ে আমরা এটিকে এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে এখন যদি আমরা এটিকে সেভ করি, আমাদের ট্যাগটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ মোডে যে আমরা হচ্ছে আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগটি ফায়ার হচ্ছে কিনা সেটি আমরা চেক করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টর দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে একটি প্রোডাক্ট ভিউ করি, এই দেখেন মেটা পিক্সেল হেল্পারে কিন্তু আমার ভিউ কন্টেন্টের ইভেন্টটি কিন্তু এখানে চলে এসেছে। প্লাস হচ্ছে এখানেও কিন্তু আমার ভিউ কন্টেন্টের ইভেন্টটি ফায়ার হয়েছে। আর এখান থেকে এই দেখেন ভিউ আন্ডারস্কোর আইটেম, এই ইভেন্টের আন্ডারেও কিন্তু আমার বিভিন্ন ভেরিয়েবল চলে এসেছে। কিন্তু দেখেন এখানে যদি আমি একটু আসি, এখানে কিন্তু ভিউ কন্টেন্টের সাথে হচ্ছে আমার এক্সট্রা কোনো প্যারামিটার কিন্তু পাস হচ্ছে না। তো সেজন্য আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিছু হচ্ছে এক্সট্রা আমার হচ্ছে ভেরিয়েবল পাস করতে হবে, যেরকম হচ্ছে কারেন্সি, ভ্যালু, কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি এবং কন্টেন্ট। এগুলো আমাকে এক্সট্রা ভাবে কিন্তু আমার অবজেক্ট প্রপার্টির মাধ্যমে কিন্তু আমাকে এটি পাস করতে হবে। তো চলুন এখন আমরা কিভাবে এটি পাস করতে পারি সেটি দেখব। তো সেটি করার জন্য আমি আবার ভিউ কন্টেন্টের ট্যাগে ক্লিক করছি। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই দেখুন অবজেক্ট প্রপার্টি, এই অবজেক্ট প্রপার্টির আন্ডারে হচ্ছে আমাদের বেশ কিছু প্রপার্টি অ্যাড করতে হবে। তো এখানে আমাদের 7টি প্রপার্টি আছে। চলুন আমরা ওয়ান বাই ওয়ান প্রপার্টিগুলোকে অ্যাড করে ফেলি। কারেন্সি নিলাম 3 4 5 6 7। তো কারেন্সির পরে আমাদের নিতে হবে ভ্যালু। আমরা এখানে ভ্যালু নিয়ে নিলাম। তারপরে আমাদের নিতে হবে কন্টেন্ট নেম,
কন্টেন্ট নেম নিয়ে নিচ্ছি, কন্টেন্ট ক্যাটাগরি নিতে হবে, কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে নিচ্ছি, কন্টেন্ট টাইপ নিয়ে নিচ্ছি। তারা দেখে দেখে নেবেন, কোনো স্পেস যেন না হয়, একদম এক্সাক্ট যা আছে সেভাবেই কিন্তু একটি থেকে নেবেন। সেটি আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। আপনাদের ইমেল অ্যাড্রেসটি কমেন্টে দিয়ে রাখেন, আমি ইমেল করে দেব সেটি। লাস্ট হচ্ছে কন্টেন্টস। তো আমাদের 7টি প্রপার্টি কিন্তু এখানে অ্যাড করা হলো। এখন দেখেন সেটি অনুযায়ী যদি আমরা আগে এখানে দেখেন আমাদের কারেন্সিটি বলছে স্ট্রিং ফরম্যাটে আছে, আর ভ্যালু আছে ইন্টিজার ফরম্যাটে বা ফ্লোট ফরম্যাটে। তো এই জিনিসগুলো আসলে কি, তো এই স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এই জিনিসগুলো কি, এর জন্য কিন্তু আমি আপনাদের জন্য এখানে ডাটা টাইপসের কিছু বেসিক এখানে আমি দিয়ে দিয়েছি। যেমন সর্বপ্রথম যদি আমরা স্ট্রিং কি সে যদি বোঝার চেষ্টা করি, স্ট্রিং ইজ এ টেক্সট ফর্ম অফ ডাটা উইথ ডাবল কোট। দেখুন স্ট্রিং হচ্ছে একটি টেক্সট ফরম্যাট ডাটা, যেখানে হচ্ছে আপনার এরকম ডাবল কোটের ভিতরে হচ্ছে আপনার জিনিসগুলো থাকবে। এরকম ধরেন কারেন্সি থাকে হচ্ছে বিডিটি অথবা ইউএসডিতে, এবং এর আগে হচ্ছে আপনার এখানে ডাবল কোট থাকে। আমরা যদি আপনার হচ্ছে একটি, তারপর যদি ভ্যালুতে আসি, ভ্যালু হচ্ছে আমাদের থাকে হচ্ছে আপনার নাম্বার অথবা ইন্টিজার ফরম্যাটে। যেমন নাম্বার ফরম্যাটে হলে 500 নাম্বার ফরম্যাট, আর ইন্টিজার বলতে বোঝায় ভগ্নাংশ। যেমন ধরেন 550.5 এটি ভগ্নাংশ। অবজেক্ট থাকে হচ্ছে কি ভ্যালু পেয়ারে, যেমন হচ্ছে আইটেমটি হচ্ছে কি, আর শু হচ্ছে আপনার হচ্ছে ভ্যালু, তার মানে কি ভ্যালু। অবজেক্ট আমার থাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে, আর অ্যারে হচ্ছে লিস্ট অফ আইটেম, যেটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেটের আন্ডারে থাকে, এবং এর ভিতরে হচ্ছে বিভিন্ন লিস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। তারপরে আরো কিছু ডাটা যেমন বুলিয়ান, যেগুলো ট্রু অথবা ফলসে প্রকাশ হয়, নাল যেমন নো ভ্যালু নাল থাকে। তো এগুলো হচ্ছে বেসিক কিছু ডাটা টাইপ। তো এখন যদি আমরা আবার আমাদের কারেন্সিতে চলে আসি, তো আমাদের কারেন্সি এখান থেকে বলছে যে কারেন্সিটা থাকবে হচ্ছে আমার স্ট্রিং ফরম্যাটে। তো আমরা যদি আবার এখানে চলে আসি, এখন হচ্ছে আমাদের এগুলো যেভাবে সেভাবে থাক, আমরা এটাকে আপাতত সেভ করে দিচ্ছি। এখান থেকে আমরা যদি প্রিভিউ মোডে যে আমাদের স্ট্রিংগুলোকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটি প্রোডাক্ট যদি ভিউ করি, ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে চলে এসে আমরা যদি যে কোনো একটি প্রোডাক্ট যদি এখানে ভিউ করি, তাহলে আমার এখানে দেখেন বিভিন্ন যে ডাটা লেয়ার ভেরিয়েবলে যদি চলে আসে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ই কমার্স ডট কারেন্সি আন্ডারে হচ্ছে আমার এখানে বিভিন্ন ভ্যালু কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমার হচ্ছে লাগবে হচ্ছে কারেন্সি ভ্যালু, প্রথমে হচ্ছে এই দুটি আমার লাগবে। দেখুন কারেন্সি কিন্তু আমার স্ট্রিং ফরম্যাটে আছে, ডাবল কোটের আন্ডারে কিন্তু জিনিসটি আছে, আর ভ্যালু হচ্ছে আমার হচ্ছে নাম্বার ফরম্যাট আছে। তখন এই দুটি জিনিস আমরা চাইলে এখান থেকে নিতে পারি, যেমন ই কমার্স এরপরে ডট কারেন্সি, এভাবেও কিন্তু আমরা নিতে পারি। আপনারা যেটি করবেন, আপনারা এখানে ডাটা লেয়ার চেকার নামের যে এক্সটেনশনটি আছে সেটি গুগল ওয়েব স্টোর থেকে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। এখানে যদি ক্লিক করেন, দেখেন আমার ভিউ আইটেমের একটি ট্যাগ কিন্তু এখানে ফায়ার হয়েছে। আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট এখান থেকে এই যে ই কমার্স ডট কারেন্সি, এটি হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে আমরা এখানে চলে আসব। এখানে এসে আমরা আবার আগের মতো একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল এখান থেকে ক্রিয়েট করে নিব। আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এটির আমরা একটা নাম দিয়ে দিব, যেহেতু এটি ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা নাম দিব এফপি ডিএলবি কারেন্সি, নামটি আমরা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটি সিলেক্ট করে আমরা এক্সাক্ট হচ্ছে আপনার যে নামটি নিয়েছিলাম এখান থেকে আমরা এক্সাক্ট যে নামটি নিয়েছিলাম এখান থেকে ভিউ আইটেমের আন্ডারে ই কমার্স ডট কারেন্সি,
এটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা হচ্ছে ডলার ভেরিয়েবল নামে এখানে বসিয়ে কিন্তু আমরা এখানে সেভ করে দিব। তারপর যদি আমরা পরেরটা যদি দেখতে চাই, পরেরটি হচ্ছে আমাদের ছিল আমাদের কারেন্সি গেল, এখন আমাদের নিতে হবে ভ্যালু। তো সেম আমরা আবার এখানে চলে আসি, ভিউ আইটেমে ক্লিক করে তারপরে আমরা নেব ই-কমার্স ডট ভ্যালু। তো আমরা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল আবার ক্রিয়েট করে নিব। এখানে আমরা এটার নাম দিব এফপি টিএলবি ভ্যালু নাম দিয়ে আমরা এখানে ডলার ভেরিয়েবল সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটিকে সেভ করে দিচ্ছি। আমাদের কারেন্সি এবং ভ্যালু কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে দেখেন আমরা কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট টাইপের জন্য আমাদের এখানে এগুলাকে একটু মডিফাই করে নিতে হবে এবং এর জন্য হচ্ছে আমাদের আইটেমস নামে একটি আলাদা ডাটা লেয়ার ভেরিয়েবল লাগবে এবং ট্রানজ্যাকশন আইডির জন্য একটি আলাদা ডাটা লেয়ার ভেরিয়েবল লাগবে। তো চলুন আমরা সেই দুটিও সেম প্রসেসে তৈরি করে ফেলি। তো আমরা আবার ভেরিয়েবলে চলে আসি, এখান থেকে আমরা এটির নাম দিই ফেসবুক ডিএলবি আইটেমস। কনফিগারেশনে যে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটি নিয়ে আসি। তো নাম কিন্তু আপনার সবগুলোর নাম কিন্তু সেমই থাকবে। ভিউ আইটেমে যদি আসি, এই দেখুন ই-কমার্স ডট আইটেমস। তো আমরা এখান থেকে ই-কমার্স ডট আইটেমসটি আমরা নিয়ে আসি, এনে আমরা এখানে বসিয়ে দেব ই-কমার্স ডট আইটেমস। ঠিক আছে, তারপর আমরা আরেকটি নিব হচ্ছে ট্রানজ্যাকশন আইডির জন্য। তো আমরা এখান থেকে আরেকটি নিয়ে নিই এফপি ডিএলবি ট্রানজ্যাকশন আইডি। তো এটির জন্য সেম আমাকে ডাটা লেয়ার ভেরিয়েবল নিয়ে নিব, নিয়ে এখানে আমরা জাস্ট আপনার আইটেমসের জায়গায় আমরা দিয়ে দেব ট্রানজ্যাকশন আন্ডারস্কোর আইডি দিয়ে আমরা এটিকে সেভ করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের শিটে চলে আসি, নেক্সট আমাদের নিতে হবে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডিটি আমাদের এখান থেকে নিতে হবে। তো চলুন আমরা কন্টেন্ট আইডিটি এখান থেকে কপি করে নিই। এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমরা যদি আমাদের ট্যাগে চলে যাই, আচ্ছা আমরা যদি এখন ট্যাগে চলে আসি, ট্যাগে এসে আমরা যদি এখানে অবজেক্ট প্রপার্টিতে ক্লিক করি, তো আমাদের এখানে আমাদের পরবর্তীতে কি ছিল, আমাদের পরবর্তীতে ছিল কন্টেন্ট আইডি। তো চলুন আমরা কন্টেন্ট আইডির জন্য একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে ফেলি। তো আমরা ভেরিয়েবলে আবার চলে আসি, ভেরিয়েবলে এসে আমরা এখান থেকে একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নিই, নাম দিই এফবি টিএলবি কন্টেন্ট আইডি। এখন আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নিব না, যেহেতু এটি হচ্ছে আমাদের একটি জাভাস্ক্রিপ্টের কোড। তো আমরা এখান থেকে এই কাস্টম জাভাস্ক্রিপ্টে ক্লিক করে এখান থেকে আমরা কোডটি বসিয়ে দেব। এখন দেখুন এখানে কিন্তু আপনার যে ডিএলবি আইটেমসটি আছে, এখানে কিন্তু এই আইটেমসটি বসবে না, এখানে বসবে আমরা একটু আগে যে আইটেমসটি ক্রিয়েট করলাম কনস্ট্যান্ট, সেই আইটেমসটি বসবে। জাস্ট এখান থেকে আপনারা এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এফবি ডিএলবি আইটেম যেটি ছিল, এখান থেকে আপনাদের এটিকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ডিফল্ট যেটি আছে সেটি কিন্তু সিলেক্ট করলে হবে না, আপনি কিন্তু এখান থেকে যেটি ক্রিয়েট করেছেন সেটি কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দিতে হবে। দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। কন্টেন্ট আইডির পরে আমাদের ছিল কন্টেন্ট ক্যাটাগরি। এখান থেকে আমরা কন্টেন্ট ক্যাটাগরির কপিটি নিয়ে আসি, কোডটি নিলাম, নিয়ে আমরা আবার হচ্ছে কন্টেন্ট ক্যাটাগরির জন্য একটি ক্রিয়েট করব। এখান থেকে আমরা নামটি দিয়ে দিই এফপি ডিএলবি কন্টেন্ট ক্যাটাগরি।
এটিও কিন্তু সেম, এটিও একটি কাস্টম জাভাস্ক্রিপ্টের কোড। এখান থেকে নিয়ে আমরা এটি পেস্ট করব এবং সেম গতবারের মতো আমরা যেটি করলাম, আমরা এখান থেকে আবার তাকে আইটেমসটি এখান থেকে দেখিয়ে দেব যে FBDLB আইটেমস, এটি দেখিয়ে আমরা এখান থেকে এটিকে সেভ করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে আমরা কন্টেন্ট আইডি নিয়েছি, কন্টেন্ট ক্যাটাগরি নিয়েছি আর কন্টেন্ট নেম। আমরা কন্টেন্ট নেমটি নিয়ে নিই। আসলে একটিবার কাজ করলে তারপরের বার থেকে সবগুলোই কিন্তু সেম। তারপরে কন্টেন্ট নেমটি নিয়ে নিচ্ছি। FBDLB দিয়েছিলাম আমরা, FBDLB কন্টেন্ট নেম সেম। আমরা আবার এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট নেব, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করলাম। তো কত দুবারের মধ্যে এবারও সেম কাজ, আমরা এখান থেকে ডিএলবি আইটেমসটাকে দেখিয়ে দেব, দিয়ে আমরা সেভ করে দিলাম। কন্টেন্ট নেমের পরে আমাদের আরেকটি বাকি থাকলো হচ্ছে আপনার কন্টেন্টস। আমরা এখান থেকে কন্টেন্টসের কোডটিও কপি করে নিচ্ছি। কপি করে আরেকটি ভেরিয়েবল আমরা এখান থেকে নিয়ে নিব। এটি আমাদের ছিল কন্টেন্টস, আমরা করছি FBDLB কন্টেন্টস। কন্টেন্টস আমরা নিয়ে নিলাম, কন্টেন্টস কাস্টম জাভাস্ক্রিপ্ট কন্টেন্টস বসিয়ে এখান থেকে আমরা হচ্ছে এই যে FBDLB আইটেমস এটিকে চেঞ্জ করে দেব। এই জিনিসটা খুব কেয়ারফুলি করবেন, স্পেস যেন না থাকে। FBDLB আইটেমস আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। হচ্ছে আমাদের আরেকটি কি বাকি থাকলো, আমাদের কন্টেন্টস গেল, কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ সিম্পলি হচ্ছে আমরা ওখান থেকে প্রোডাক্ট লিখে দিলেই হবে। তো এখন যদি আমরা আমাদের ভিউ কন্টেন্টের ট্যাগে চলে আসি, ভিউ কন্টেন্টে যদি ক্লিক করি, আমাদের সবগুলো ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট দেখিয়ে দেবো যে কারেন্সি হচ্ছে আমাদের এখানে প্লাস ক্লিক করি, আমরা কারেন্সির জন্য যে FBDLB কারেন্সি ক্রিয়েট করেছি। ভ্যালুর জন্য আমরা FBDLB ভ্যালু ক্রিয়েট করেছি। কন্টেন্ট নেমের জন্য FBDLB কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরির জন্য FBDLB কন্টেন্ট ক্যাটাগরি, আর কন্টেন্ট টাইপটি আমাদের হবে জাস্ট এখানে প্রোডাক্ট লিখে দিব আমরা। কন্টেন্ট আইডির জন্য আমরা একটি ক্রিয়েট করেছি কন্টেন্ট আইডি, আর কন্টেন্টসের জন্য আমরা ক্রিয়েট করেছি FBDLB কন্টেন্টস। তো অতএব আমাদের প্রপার্টি নেমের সাথে সাথে কিন্তু আমরা প্রপার্টি ভ্যালুগুলোও কিন্তু এখানে অ্যাসাইন করে দিলাম। এখন এই ভিউ কন্টেন্টটি ফায়ার হবে কখন, যখন আমার কোনো একটি সিঙ্গেল প্রোডাক্ট যখন ভিউ হবে। তো আমাদের ট্যাগ সেট আপ করা ডান, আমাদের এক্সট্রা ভেরিয়েবলগুলো আমরা পাস করেছি এবং আমাদের ট্রিগার কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটিকে সেভ করে আমরা এখন এটিকে সাবমিট করে দেব। যে কোনো ট্যাগ ক্রিয়েট করার পরে আমরা বলেছিলাম সেটিকে সাবমিট করে পাবলিশ করে দিতে হবে। তো এখন যদি আমরা এগুলোকে কেটে দিই, কেটে দিয়ে আমরা যদি আমরা আমাদের ওয়ার্কস্পেসে চলে এসে আমরা এখন যদি একটু প্রিভিউ মোডে ক্লিক করি, তো আমাদের ভিউ কন্টেন্টের ট্যাগ ক্রিয়েট করা ডান, এক্সট্রা প্যারামিটারগুলো আমরা পাস করেছি। এখন আমরা যদি একটু প্রিভিউ মোডে প্রোডাক্ট যদি ভিউ করি, এখান থেকে কানেক্টে ক্লিক করছি, প্রোডাক্ট আমরা ভিউ করলাম। এখানে দেখুন আমার ভিউ কন্টেন্টের ইভেন্টটি ফায়ার হয়েছে এবং দেখুন ভিউ কন্টেন্টের আন্ডারে কিন্তু এই যে আমার কন্টেন্ট টাইপ প্রোডাক্ট কন্টেন্ট কিন্তু আমার আইডি সহকারে দেখাচ্ছে, আমার কারেন্সি ভ্যালু সবকিছুই কিন্তু আমার দেখাচ্ছে। আর এখান থেকে বাকি যেগুলো ছিল সেগুলো আমার ওয়েবসাইটের জন্য সেট আপ করা নেই, সেগুলো আমার সেট আপ করতে হবে। যেমন কন্টেন্ট ক্যাটাগরি,
আমার এই ডেমো ওয়েবসাইটে কন্টেন্ট ক্যাটাগরি প্লাস যে আদার্স যেগুলো ছিল সেগুলো কিন্তু সেট আপ করা নেই, এই জন্য কিন্তু দেখাচ্ছে না। ট্যাগ সেকশনে যদি চলে আসি, আমরা যদি ভিউ আইটেমে ক্লিক করে যদি ডাটা লেয়ারে যদি দেখি, এখানেও আমরা দেখবো যে আমাদের সব ভেরিয়েবলগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু পাস হচ্ছে। এবং আমরা যদি ইভেন্টস ম্যানেজারে চলে আসি, যদি আমরা এখান থেকে যদি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবো যে আমাদের ইভেন্ট ম্যানেজারও কিন্তু আপনার সুন্দর মতো কিন্তু আপনার এই ডাটাগুলা পাস হবে। এখানে দেখুন আমার ভিউ কন্টেন্ট পাচ্ছে। এখানে যদি আমি একটু ক্লিক করি দেখুন আমার ভ্যালু, কারেন্সি এবং টু আদার্স সবগুলা কিন্তু আমার সুন্দরভাবে এখানে কিন্তু আপনার পাস হচ্ছে। কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই শীটটি পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, আমি এই শীটটি আপনাদেরকে ইমেল করে দিব। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা বাকি যে ইভেন্টগুলো আছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, সেই ইভেন্টগুলোকে আমরা ফায়ার করব এবং তার সাথে আমরা এক্সট্রা যে ভেরিয়েবলগুলো যেগুলো আছে সেগুলোর সাথে কিভাবে হচ্ছে ডাটা পাস করব সেটি আমরা দেখব। আমাদের অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস এগুলো বাকি আছে, এগুলো আমরা করব। তারপরে আমরা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিও কাজটিও আমরা করে নিব, করে আমরা আপনার কমপ্লিট এই ব্রাউজার সেট ট্র্যাকিংটি আমরা কমপ্লিট করব। তারপরে আমরা সার্ভার সেট ট্র্যাকিংয়ে চলে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।